নমস্কার, ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য। চলুন আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ছবি বহু মানুষ আঁকছে, ছেলে মেয়ে, বৃদ্ধ, কম বয়সী, বহু মানুষ, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ, সবাই ছবি আঁকছে। বিশেষ করে আমাদের আগে যে পূর্বে লকডাউন হয়েছিল, সেই সময় মানুষ ঘরে বহুদিন আটক ছিলেন এবং সেই সময় কিছু অ্যাক্টিভিটি করার উদ্দেশ্যে মানুষ কিন্তু ছবি আঁকাটাকে বেছে নিয়েছিলেন। অনেকেই বেছেছেন এই বিষয়টিকে, ছবি আঁকাটাকে। এবং তার ফলে এখন কিন্তু বর্তমানে লকডাউন আসার আগে মানুষ যত না ছবি আঁকতো, লকডাউন চলে যাওয়ার পর কিন্তু মানুষ অনেক বেশি ছবি আঁকছে এবং ছবি আঁকার দিকে মানুষের একটা আগ্রহ বেড়েছে। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এই প্রফেশনে আছি, আমি বুঝতে পারি বা আমার ঘাটাঘাটির ফলে আমি বুঝতে পারি বা বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে যখন যাই, বিভিন্ন এক্সিবিশনে যাই, দেখি বহু মানুষ, ছেলে মেয়ে সবাই, বৃদ্ধ কম বয়সী সবাই এক্সিবিশনে পার্টিসিপেট করছেন, ছবি আঁকছেন। এটা ভালো দিক। এছাড়া অন্যান্য ফিল্ডেও অনেকে গেছেন, যেমন অনেকে গান শিখছেন, অনেকে নাচ শিখছেন, এরকম অনেক ফিল্ডে, মানে আর্টের অনেক ফিল্ডে কিন্তু মানুষ অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে। তো যাই হোক, আমার যেহেতু পার্ট হচ্ছে ছবি আঁকার বিষয়, তো আমরা ছবি আঁকার বিষয় নিয়ে এখানে আলোচনা করব। আজকে আমরা একটা কথা বলি, এই যে যারা ছবি আঁকছেন, অনেকেই বাড়িতে বসে ছবি আঁকছেন, বহু মানুষজন। কিন্তু এই যে ছবি আঁকছেন মানে সবাই কিন্তু, আমি যদি ধরে নিই যে একটা লেভেলে আঁকছেন, সবাই সবাই একটা লেভেলে আছে। কিন্তু এই যে সাধারণ থেকে একজন সাধারণ চিত্রশিল্পী বা সাধারণ ছবি আঁকিয়ে থেকে অসাধারণ চিত্রশিল্পী কিভাবে হয়ে উঠবে, আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মানে সাধারণ শিল্প সৃষ্টি থেকে আপনি অসাধারণ শিল্প সৃষ্টিতে কিভাবে যাবেন বা অসাধারণ হয়ে উঠবেন কি করে, সাধারণ মানে চিত্রশিল্পী থেকে অসাধারণ মানে চিত্রশিল্পী। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ছবি আঁকার কিছু বেসিক রুলস আছে, সেগুলো আজকে আমি আগে ক্লিয়ার করি, তারপরে ওই বিষয়টা যাব। বেসিক রুলস বলতে বোঝায় যে, যেমন আমরা যদি গান শিখি, আমাদের সারেগামা পা এইটা শিখতে হয়, হারমোনিয়াম বাজানো শিখতে হয়, ঠিক সেইভাবেই ছবি আঁকা শিখতে গেলেও কিছু গ্রামার আছে, সেইগুলো শিখতে হয়। যেমন অ্যানাটমি ড্রয়িং, স্টিল লাইফ, লাইফ স্টাডি, স্কেচিং, কুইক স্কেচিং, এইগুলো বেসিক গ্রামাটিক্যাল দিক বলছি। ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার, এগুলোতে আমরা যাচ্ছি না, আমি বেসিক একদম ফান্ডামেন্টাল গ্রামারটা বলছি। গ্রামারটা শিখতে হবে, মানে হচ্ছে অ্যানাটমি ড্রয়িং, হিউম্যান ফিগার, অ্যানিমেল ফিগার ড্রয়িং, এই যে ব্যাপারটা, কুইক স্কেচিং, এই জিনিসগুলো কিন্তু আমাদের ছবি আঁকার একটা ফান্ডামেন্টাল গ্রামার। এই জিনিসটা যদি আপনি খুব ভালো করে শিখে নেন, তাহলে কি হবে, আপনি পরবর্তী স্টেপ যখন করবেন, আপনি পেন্সিলে কাজ করুন বা ওয়াটার কালারে কাজ করুন বা অ্যাক্রিলিকে করুন, এনি কাইন্ড অফ মিডিয়ামে আপনি কাজ করুন না কেন, ডাজেন্ট ম্যাটার, এটা ম্যাটার করবে না। আপনি যদি ফান্ডামেন্টাল আপনার স্ট্রং হয়ে যায়, আপনি যে কোনো মিডিয়ামে কাজ করতে পারবেন খুব সাবলীলতার সাথে। তাহলে বুঝতে পারছেন যে এই যে গ্রামারটা যদি আমরা সঠিকভাবে না শিখি, তাহলে কিন্তু আপনি সাধারণ লেভেলেই থেকে যাবেন চিরদিন, অসাধারণ হয়ে উঠতে পারবেন না। আমরা মনে করি অসাধারণ চিত্রশিল্পী বা অসাধারণ ছবি আঁকে তারাই যাদের অনেক ট্যালেন্ট থাকে, অনেক প্রতিভা থাকে, বা ইনবর্ন ট্যালেন্ট নিয়ে যারা জন্মায়। এটা কিন্তু ভুল ধারণা। প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট, এই কথাটা মাথায় রাখবেন। একটা প্র্যাকটিসের মধ্যে যদি আপনি থাকেন না, আপনি অনেক অসাধারণ অসাধারণ তাবড়ো তাবড়ো শিল্পীকে হার মানিয়ে দিতে পারেন, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কারণ আপনার স্কিল, এটা ডেভেলপড হয়, এটা একদিনে আসে না। আপনি দেখবেন, এটা আমার ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। আমি এত স্কেচ করি, কারণ কি আমার বহু স্টুডেন্ট আছে, তাদেরকে শেখাবার জন্য আমাকে প্রত্যেক দিন স্কেচ করতে হয়, প্রত্যেক দিন। আমি মানে সেই কলেজ লাইফে যা করে এসেছি এখনো তাই করে যাচ্ছি, মানে সেই স্কেচিং আমার এখনো চলছে, প্র্যাকটিস। এর ফলে আমার হাতের স্কিলটা অনেক বেশি ডেভেলপ করে গেছে। আমি সব সময় আঁকছি, এভরিডে আমাকে 20-25টা করে ছবি আঁকতে হয়, কারণ আমাদের স্টুডেন্টকে শেখাতে হচ্ছে, তার জন্য আমাকে তাদের বিভিন্ন প্রকার ড্রয়িং করে দেখাতে হচ্ছে। সেটা পেন্সিলে হোক, পেনে হোক, ডাজেন্ট ম্যাটার, যে কোনো কিছুতে করছি।
তো এই যে আমি সবসময় একটা শেখানোর প্রসেসের মধ্যে আছি বলে আমাকেও শিখতে হচ্ছে, আমারও স্কিল ডেভেলপ করছে, আমিও প্রত্যেকদিন নতুন নতুন কিছু লার্ন করছি, এর ফলে আমার নিজের স্কিলটাও বাড়ছে তার সাথে স্টুডেন্টের সাথে সাথে। তাহলে বুঝতে হবে যে আপনি সাধারণ মাপের শিল্পী থেকে অসাধারণ মাপের শিল্পী হতে গেলে আপনাকে কিন্তু নিয়মানুবর্তিতা পালন করতে হবে, ডিসিপ্লিন। একজন চিত্রশিল্পীর জীবনে সব থেকে বেশি ম্যাটার করা হচ্ছে ডিসিপ্লিন। অনেকে বলে শিল্পীরা অনেক, এটা প্রবাদ বাক্য চলে শিল্প জগতে, আমি বহু মানুষের থেকে শুনেছি, বহু বিখ্যাত শিল্পীর থেকেও শুনেছি, বহু সাধারণ মানের শিল্পীর থেকেও শুনেছি, অসাধারণ সব শিল্পীর থেকে আমি এগুলো শুনেছি। বলে মুডের ওপর অনেক কিছু ডিপেন্ড করে শিল্পীদের, বলে মুডই হয় শিল্পীরা, মুডের ওপর ডিপেন্ড করে, মুড হলে আঁকবে, মুড না হলে আঁকবে না। এটা একদম বেকার কথা, আমি পরিষ্কার বলে দিচ্ছি, বেকার কথা। স্কিল ডেভেলপ করতে গেলে আপনাকে নিয়মানুবর্তিতা পালন করতে হবে, ডিসিপ্লিন হতে হবে। আপনি যদি নিয়মিত ছবি না আঁকেন আপনার ছবি ডেভেলপ করবে না, স্কিল তো হবেই না, মানসিক ডেভেলপমেন্টও হবে না। এই যে মানসিক ডেভেলপমেন্টের জায়গাটা এবার আমরা আসি। একজন চিত্রশিল্পী তখনই চিত্রশিল্পী হয়ে ওঠে ভালো মানের বা বিশিষ্ট মানের যখন সে তার ক্রিয়েটিভিটির মধ্যে এমন কিছু ইমপ্লিমেন্ট করে যেটা আর 5টা লোক করতে পারে না বা 5টা শিল্পী করতে পারে না, মানে নিজস্ব একটা ফর্ম অফ স্টাইল ডেভেলপ করে। এই স্টাইলটা ডেভেলপ করা খুব দরকারি। আপনার ছবির মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আসবে যেটা অন্যান্য শিল্পীরা করতে পারে না, তবেই তো আপনি 10-এর মধ্যে 1 হয়ে উঠবে। এই জায়গাটা ভাববার বিষয়। এখানে কি কি আসছে? চেতনা আসছে, বই পড়ার হ্যাবিট আসছে, আত্মদর্শন আসছে, উপলব্ধি আসছে, সমাজ দর্শন আসছে, সাইকোলজি আসছে। এই সব কিছু আপনার মধ্যে ইনস্ট্যান্ট ডেভেলপ করতে হবে, ক্রমাগত ধীরে 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 ধীরে, একদিনে সবকিছু ডেভেলপমেন্ট হবে না। এইগুলো যখন আপনার মধ্যে ডেভেলপড হয়ে গেল, তার সাথে আপনি যখন নিয়মানুবর্তিতার মাধ্যমে আপনার স্কিল ডেভেলপ করে ফেলেছেন, এই দুটোকে যখন একই জায়গায় মিট করে দেবেন তখন আপনার শিল্প সৃষ্টি এক্সেলেন্ট হয়ে উঠবে। তাহলে বুঝতে পারলেন, আপনি খুব ভালো পোর্ট্রেট করেন, অসাধারণ আপনি পোর্ট্রেট করেন, বা আপনি খুব ভালো ল্যান্ডস্কেপ করেন, অসাধারণ ল্যান্ডস্কেপ করেন, তাহলে কিন্তু আপনি চিত্রশিল্পী হলেন না। চিত্রশিল্পী হচ্ছে তার মধ্যে পুট সামথিং নিউ, আপনি কি নিউ ইনপুট করতে পারছেন সেই ছবিটার মধ্যে। স্কিল অনেক মানুষের আছে, অনেক মানুষের আছে, আমার থেকে বহু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি চিত্রশিল্পী আছেন যারা আমার থেকে অনেক ভালো ছবি আঁকেন, আমার তাতে বলতে আমার লজ্জা নেই, অনেক ভালো ছবি আঁকেন আমার থেকে, আমি সোজা কথা বলতে ভালোবাসি। কিন্তু ইনপুটমেন্টটা কি হচ্ছে, আপনার ছবির মধ্যে এমন কিছু রসদ কি আপনি পড়তে পারছেন যেটা আর 5টা ছবির থেকে আলাদা করছে, 10-এর মধ্যে 1 করছে। এক্সিবিশনে হয়তো 100টা ছবি লেগেছে, তার মধ্যে একটা ছবির সামনে কি দুটো ছবির সামনে দেখবেন মানুষের ভিড় জমে, 10 জন দাঁড়িয়ে থাকে। আমি সবসময় যখনই কোনো এক্সিবিশনে পার্টিসিপেট করতাম বা অর্গানাইজ করতাম, শো অর্গানাইজ করতাম, প্রচুর করেছি, তা আমি লক্ষ্য করতাম আমার নিজের ছবি যদি ঝুলতো সেই এক্সিবিশনে, আমি লক্ষ্য করতাম যে আমার ছবির সামনে মানুষ কি 5 মিনিট দাঁড়াচ্ছে। যদি আমার ছবির সামনে 5 মিনিট মানুষ দাঁড়ায়, আপনি যদি দাঁড় করিয়ে দিতে পারেন, যে কোনো শিল্পী ভাইকে বলছি, ভাই বোন সবাইকে বলছি, রেসপেক্টেড শিল্পীদেরও বলছি, আপনার ছবির সামনে যদি 5 মিনিট একটি লোক দাঁড়ায় তাহলে জানবেন আপনি সাকসেস। আপনার ছবির মধ্যে আপনি এমন কিছু রসদ দিয়েছেন, এমন কিছু গুণ ইমপ্লিমেন্ট করেছেন যেটার জন্য মানুষ আপনার ছবির সামনে দাঁড়াচ্ছে। আজকে মোনালিসা ছবির জন্য লোক কেন টিকিট কেটে দাঁড়িয়ে দেখে, ভিড় হয় কেন? তাহলে সেই ছবিটার মধ্যে এমন কিছু শিল্পী ইনপুট করেছিলেন, সেটাও তো একটা রিয়েলিস্টিক পেন্টিং। এরকম রিয়েলিস্টিক পেন্টিং সেই সময় তাবড়ো তাবড়ো শিল্পীরা অনেকে এঁকেছেন। তাহলে মোনালিসা ছবিটা বিখ্যাত হলো কেন? তাহলে তার মধ্যে এমন কিছু জিনিস আছে, বিষয়বস্তু আছে যেটা সাধারণ মানুষকে অভিভূত করেছে। সেই জন্য তিনি, লিওনার্দো ভিঞ্চি, সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠেছে। এই পথটা, এইটা যদি বুঝে নিতে পারেন
যে বিষয়টা বললাম, তাহলে কিন্তু আপনি খুব সহজেই একজন সাধারণ মানের ছবি আঁকিয়ে থেকে অসাধারণ মানের চিত্রশিল্পী হয়ে উঠতে পারে। আর একটা কথা, গ্রামার মেনটেন করতে হবে, গ্রামারটা একটু ভালো করে শিখে নিতে হবে। এটা সবাইকে বলছি, গ্রামার না জানলে তুমি কিন্তু ছবি আঁকতে পারবে না ভাই, এটা মাথায় রাখতে হবে। গ্রামারটাকে স্ট্রং করে নাও, স্ট্রং করে নেওয়ার পর তুমি তোমার যে ধারণা, তোমার যে সমাজ দর্শন, তোমার যে চেতনা, সেটাকে তোমার ছবির মধ্যে ইনপুট করো। তারপর দেখবে ফল কি বেরোবে, সেই যে ফলটা বেরোবে সেটাই তোমাকে মহান করে তুলবে, একজন বিশিষ্ট চিত্রশিল্পী করে তুলবে, এক্সট্রা অর্ডিনারি আর্ট করে তুলবে। তোমার ছবি মানুষ দেখবে, লোক যদি 5 মিনিট দাঁড়িয়ে দেখে, তাহলে তুমি জানবে ইউ ক্রিয়েট এ গ্রেট জব, আপনি একটা অসাধারণ কাজ সৃষ্টি করেছেন। এইটুকুনি বলার ছিল। একজন সাধারণ মানের আঁকিয়ে থেকে অসাধারণ চিত্রশিল্পী হয়ে উঠতে গেলে কয়েকটি জিনিস ফলো করতে হয়। এক হচ্ছে গ্রামার আর ডিসিপ্লিন, আর নিজের স্কিলটাকে ডেভেলপ করা, আর একটা প্রপার গাইডেন্স নেবেন, ভালো একটা গাইডেন্স নেবেন। আর একটা কথা বলে দিচ্ছি ভিডিও শেষের আগে, কাল করব বলে বসে থাকলে কোনোদিন আপনি সাকসেস পাবেন না। কালের যার নেশা ধরে গেছে, কাল হবে, কাল ভালো হব, কাল বেটার হব, কাল সুযোগ আসলে করব, হবে না। আজ এখন আভি করতে হবে, এখন এক্ষুনি। যদি আপনার মনে হয় যে এক্ষুনি শেখার দরকার হয়ে পড়েছে ছবি আঁকা, এক্ষুনি শিখুন। 1 মাস 2 মাস ফেলে রাখবেন না, তাতে আপনার যে মোটিভেশন তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে ধুয়ে জল হয়ে বেরিয়ে যাবে, আপনার আর শেখা হবে না। ডিসিপ্লিনটাকে তৈরি করুন জীবনে, যে কোনো ক্ষেত্রে, ছবি আঁকার ক্ষেত্রে বলে শুধু না, যে কোনো ক্ষেত্রে ডিসিপ্লিন, মোটিভেশন আসবে, তারপরে আপনাকে ডিসিপ্লিন হয়ে যেতে হবে, তবে আপনি অসাধারণ হয়ে উঠবেন। যাক, ভালো থাকবেন। ছবি আঁকার বিষয় এরকম আরো বিভিন্ন আমার যেটুকুনি ধ্যান ধারণা আছে আমি আলোচনা করব আপনাদের সামনে। আর যদি মনে করেন আমার কাছে অঙ্কন শিক্ষা করবেন, আমি একটা থরলি প্রসেসে শেখাই। ওই একদিনে যদি মনে করেন চিত্রশিল্পী হবেন বা অসাধারণ এক ছবি আঁকবেন, তাহলে আমি শেখাতে পারবো না। যদি মনে করেন যে হ্যাঁ আমি একটা সাধনা করব বলে আসছি, স্যারের কাছে যাব, সাধনা করতে যাব, 5 বছর 4 বছর আমি একটা সাধনা শিখবো স্যারের কাছে, আমার কাছে স্যারের কাছে এসে স্কিলও শিখবো, আত্মদর্শন শিখবো, দুটোকে ইমপ্লিমেন্ট করতে শিখবো, দুটোকে মেশাতে শিখবো, আমি জীবনে এগিয়ে যেতে শিখবো। যদি মনে করেন যে হ্যাঁ এইরকম একটা বাসনা আছে, তাহলে আমার সাথে যোগাযোগ করুন, আমি শেখাই। এবং সমগ্র ভারতবর্ষ জুড়ে বহু মানুষ আমার কাছে শেখেন, ছেলে মেয়ে সবাই শেখে, বৃদ্ধ অল্প বয়সী সবাই শেখে। তো যদি মনে করেন যে শিখবেন, ডিটারমাইন্ড হন, বার্নিং ডিজায়ার তৈরি করুন, এবং সেটার জন্য একজন ভালো শিক্ষকের কাছে ভর্তি হন। আমার কাছেই শিখতে হবে তার কোনো মানে নেই, আপনার আশেপাশেও যদি ভালো শিল্পী চিত্রশিল্পী থাকে তাদের কাছেও শিখতে পারেন। তবে নীতিগুলো ফলো করবে, নীতি না থাকলে এবং লক্ষ্য না থাকলে জীবনে এগোনো যায় না। ঠিক আছে, নমস্কার। আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা মন্তব্য করে জানাবেন। আর ফোন নাম্বার ডিটেলস দেওয়া আছে, হেজিটেট করবেন না। ছবি আঁকার বিষয়ে কোনো রকমের প্রশ্ন থাকলে, শিখতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন, হেজিটেট করবেন না। রাত্রি 9টা থেকে 10টার মধ্যে আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আর দেখা করতে চাইলে, আমি কলকাতায় থাকি, নর্থ কলকাতায়, যদি দেখা করতে চান আমি শুক্রবার সবারই সাথে দেখা করি, অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, দেখা করে নেবেন। ভালো থাকবেন, নমস্কার। আমি চেষ্টা করব আপনাদের সাথে যতটা আমার যেটুকুনি ধারণা আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। নমস্কার।